তখন বাংলা বাহিনীর জন্য, তাই না? আপনি যে বলতেছেন যে আজকের জন্য আপনারা ওনারা যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার তার সাথে কথা বললেন যা করবেন না, তারপর আপনি কীভাবে এটা করলেন? আজকে তো আমি কম সংখ্যক একেবারে বলছে যে আপনি আজকে কথা বলছেন, আপনি লাস্ট ডেজে কথা বলেন। বাবা আপনি তো বলে কেউ যদি চুরি করে 100 টাকা আর কেউ 1 লাখ টাকা, আমাদের চুরি তো চুরি নাকি? তাহলে আপনি কম সংখ্যক আর বেশি সংখ্যক মানে না বলছিল যে সাইডে যাতে রাস্তার কোনো জ্যাম না লাগে ওটা ওই ব্যবস্থা করা। আপনি রাস্তার উপরে আপনি বসতে বলা হয়েছে? না রাস্তার উপরে না, আপনি রাস্তার উপরেই তো বসাচ্ছেন। ওই যে ভিতরে মার্কেট আছে ওইদিকে ব্রিজের নিচে। আপনি মুসলেখা দিয়েছিলেন কি কারণে সেটা বলেন স্যারকে। কি জন্য দিয়েছিলেন বলেন আপনি? কি জন্য মুসলেখা কি কারণে যে দিয়েছেন? আজকের জন্য ছেড়ে দেন, এই আপনার আজকের জন্য তো সারা জীবনই চলতে থাকবে। আপনিও তো মুসলেখা দিয়েছিলেন, দিয়েছিলেন না? তো বলেন আপনি কি কারণে মুসলেখা দিয়েছিলেন? ব্রিজের নিচে করা যাবে দুইটা পয়েন্টে, যেটা ব্রিজের নিচে সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে সেই দিতে পারবে। আপনার রাস্তার মধ্যে কেন বসেন বলেন সেটা, যে আপনারা কি পয়েন্টে কথা বলতে আসছিলেন? তো ব্রিজের নিচে সেটা তো চালু আছে, সেটা তো সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত সেটা বাতিল করা না হয় ততক্ষণ পর্যন্ত এটা বহাল থাকবে, ঠিক আছে? তো আপনি সেইটাতে করবেন, বা মার্কেট আছে মার্কেটে করবেন, রাস্তার মধ্যে কেন? স্যার আমি একটু কথা বলি স্যার। কি কথা? স্যার এই যে মাল এগুলা দেশে গ্রামে রাখা যায় না স্যার, একটা সময় হয়ে গেলে আনতে হয়। আজকে স্যার গাড়ি একটু বেশি পরিমাণে এসে পড়ছে স্যার। আর তিনি বলতেছেন গাড়ি কম সংখ্যক আসছে আর আপনি বলছেন বেশি সংখ্যক মানে আসছে। স্যার যেটা সত্যি কথা স্যার, এটা সত্যি কথা বলতে কি, আচ্ছা শোনেন, যেটা সত্যি কথা বলতে দেন যেটা আমাদের। অবৈধ আপনারা গাড়ি রাস্তার মধ্যে কোনো গাড়ি রাখতে পারবেন না, কথা শেষ। ব্রিজের নিচে ওইদিকে রাখা যাবে। আর ব্রিজের নিচে যে দুইটা পয়েন্ট আছে, পুরো ব্রিজ ধরে না, যে দুইটা পয়েন্ট আছে যেটা ইজারা দেওয়া সেই দুইটা পয়েন্টে শুধু, ঠিক আছে? জি যান। এগুলো ওনারা কি কিন্তু বলছিল যদি রাস্তার উপরে গাড়ি পড়ে, হ্যাঁ এর পরবর্তী ওনাদেরকে অ্যারেস্ট করা হবে। ওনারা এই মুসলেখা দিচ্ছে। আপনাকে এই মুসলেখাও দিচ্ছে সেনাবাহিনীর কাছে, আরব ভাইয়ের কাছে দিচ্ছে। ট্রাফিকের কাছে লিখিত আছে। কপিল ভাই আমরা বলছি যে ইয়ার থেকে সিটি কর্পোরেশন থেকে খাস আনছে এটুকু জায়গার মধ্যে লাগাবে গাড়ি, এর বাইরে না। আপনি কি গাড়ি কয়েকদিন ধরে এভাবে লাগাচ্ছেন? আমরা লাস্ট অভিযান করে যাওয়ার পর থেকে কি ওইভাবে করে লাগাচ্ছেন গাড়ি? না একটু বেশি হয়ে গেছে আপনার, জি রাস্তা ব্লক করে ফেলছেন। মানে পুরো রাস্তা আমরা সবসময় যানজট ক্লিয়ার রাখার চেষ্টা করছি স্যার। না স্যার, স্যার আপনি কথা ঠিক আজকে আছে তো কোনো স্যার, গাড়ি বেশি লাগাইনি লাগাইছে আমরা, গাড়ি আজকে গাড়ি বেশি লাগাইনি। লাগানো সিটি কর্পোরেশন দেখানো জায়গার বাইরে 1 ইঞ্চি জায়গা আপনার বাইরে দিতে পারবেন না। রাস্তা কোনোভাবেই আপনি রাখতে পারবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আপনি মুসলেখা দিয়েছেন, আপনি আজকে তো রাস্তা কোনো গাড়ি লাগাইছিলাম না, ওই যে থেকে মানে ওরা মনে করছে যে পুলিশের অভিযান আসবে এই জন্য ওরা এদিকে নিয়ে আসে, অথচ ওরা ব্রিজের নিচে কোনো গাড়ি নাই, ব্রিজের নিচে কোনো গাড়ি নাই, একবারে খালি। জি জি ওরা ওইখানে যাওয়ার কথা, শুনছে যে অভিযান আসছে এই জন্য ওরা বাইরে চলে আসে, অথচ লাগাবে গাড়ি ব্রিজের নিচে। রাত্রে যে ব্যবসাগুলো হয় এগুলো তো বন্ধ করা হয় না। আমাদের তো এখানে অনেক টাকা ইনভেস্ট করা আছে, হুট করে তো আমরা কোথাও যাইতে পারি না। হুট করে না তো আপনার আমি এখানকার ক্ষুদ্র একজন ব্যবসায়ী, আমার নাম হলো আব্দুল ওয়াহিদ। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার নাম আব্দুল ওয়াহিদ। অক্টোবর আমি মাস সদস্য না, আমার লাইসেন্স আছে। অক্টোবর মাসে আপনাকে সতর্ক করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, এখান থেকে সরায় দেওয়া তা হয়েছে। আমরা তো কোনো অবৈধ ব্যবসা করতেছি না, আপনি অবৈধ বুঝতে হবে। ব্যবসা না তো কি এটা? আমরা হালাল পণ্য ব্যবসা করছি। আমি বলি, আমাকে কিছু বলতে না তো হবে না তো, সরানোর জন্য আপনাকে অক্টোবর মাসে আমাকে তো বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে। আমাদের একটা আপনার জায়গা ব্যবস্থা করে দেন, আমরা তো হালাল পণ্য ব্যবসা করতে, আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন। আমাদের ইজারা দেওয়া হয়েছে তো সিটি কর্পোরেশন থেকে। এই জায়গাটা তো আমাদের হইতেছে না, আমরা তো ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী, তাহলে অন্য আলাদা সীমিত জায়গা, আমাদের জায়গা দেখাই দেন আপনারা। আমরা কেন দিব? সরকার থেকে তো স্পষ্ট দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ইজারা দেওয়া হয়েছে। আজকে না, এটা 50 বছর থেকে বাজারটা আসতেছে, 50 বছর থেকে। তা আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন। অনিয়ম ভাবে রাস্তার উপর দোকান দিতে হলে না, আমরা করতে চাই না এইভাবে। কিভাবে চান? আপনারা সবাই মিলে আমাদের একটা জায়গার ব্যবস্থা করে দেন। সরকার থেকে সিটি কর্পোরেশনে আপিল করেন যে আপনাদের জায়গা লাগবে, আরো জায়গা লাগবে। এইভাবে আমরা অনেক নোটিশ পাঠাইছি, অনেক নোটিশ আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি না, অনেক কাগজ আমরা কাগজ জমা দিছে, কাগজ জমা দিছে আমরা। আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন। তা আপনারা সবাই মিলে বসে আমাদের একটু সময় দেন, একটা জায়গার ব্যবস্থা করে দেন, আমরা রাস্তার গায়ে লাগাবো। যাত্রাবাড়ি যান, কত গাড়ি দেখেন, রাত্রে ব্যবসা চলতেছে, ওখানে যান দেখেন, আপনি এখন যান, আমি দেখাই দিচ্ছি, হাজার হাজার গাড়ি রাস্তায় আছে। জায়গা নাই, জায়গা যদি আমাদের ব্যবস্থা করে দেন আমরা এখানে লাগাবো না। রোডের উপরে কোনো গাড়ি থাকতে পারবে না। কয়েকবার সিটি কর্পোরেশন জানাই
ঠিক আছে রাস্তা পুরো দখলদারিত্ব হবে না ঠিক আছে আমরা সিটি কর্পোরেশনে গিয়ে কিভাবে ব্যবস্থা করতে পারি বৈধভাবে ওইটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। না কিন্তু রাস্তার উপরে হ্যাঁ এটা আমরা করবো না রাস্তার উপরে, সিটি কর্পোরেশন যেখানে অনুমতি দেয় সিটি কর্পোরেশন রাস্তার উপরে অনুমতি দিবে, অনুমতি দিলে আমরা করতে পারবো, যদি অনুমতি না দেয় তাহলে করতে পারবো না। সিটি কর্পোরেশন থেকে রাস্তার উপরে অনুমতি অনুমতি নেই আমরা খাস আনছি যেগুলা, এগুলা খাসে যে সিটি কর্পোরেশন যে মার্কেটের সাইডে লাগানোর অনুমতি আপনারা কি দিচ্ছে। বলতে চাচ্ছেন যে সিটি কর্পোরেশন রোডের উপরে আপনার গাড়ি না রোডের উপরে না আপনি তো সে কথা যে আপনার কথা দিয়ে বুঝিয়ে না সিটির আপনি কি এই জন্য এই যে রাস্তার উপর যে বসান বারবার বলতেছেন যে এটা খাস জমি, এই জন্য কি আপনি কারো টাকা পয়সা দেন? রাস্তার উপরে না, যেটা সিটি কর্পোরেশন আমরা টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। সিটি কর্পোরেশন জি, আপনি টাকা দেন, জি, কত টাকা দেন? 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে যে খাসের কে জন্য। নেয় এই টাকাটা, কে নেয়? সিটি কর্পোরেশন নেয়, নামটা কি? নামটা তো জানি না না। না না উনি কি ডিপার্টমেন্টে আছেন? এত টাকা লেনদেন জানেন না? ওইখানে রিসিট আছে, সব না কিছু রিসিট আপনি আছে। দেখান, রিসিটটা দেখান। রিসিট আমার কাছে নাই, রিসিটটা না। রিসিটটা তো আমার কাছে নাই। না না রিসিটটা যে ইজারাদার যে আছে আরে কথা বলতে কিভাবে হবে? একটু বলতে দেন, আপনি সিটি কর্পোরেশনে কার কাছে টাকাটা দেন? দাঁড়ান আরে বলে কি, এটা তো ভয়াবহ ঘটনা। আমরা প্রতিদিন টাকা দেই। আরে ভাই প্রতিদিন আমরা আবার বলতেছে ভাইয়া ওনারা নাকি অনুমোদন আনবে। অনুমোদন আনা হয়েছে। অনুমোদন আনা রোডের উপরে রাখার অনুমোদন আনবে। রোডের মধ্যে না, রোডের উপরে না, যেটা খাস আপনি লাউডে আচ্ছা, আপনারা জানেন আজকে আমরা এই গভীর রাতে আমরা একটি অভিযান পরিচালনা করছি, যেটি আসলে কাপ্তান বাজার এলাকায়। তো কাপ্তান বাজারের সাথে যে ফ্লাইওভার এবং যে রাস্তার মাঝে যে অংশটি আছে, আমরা জানতে পেরেছি যে মুরগি ব্যবসায়ীরা তাদের জন্য নির্দিষ্ট বাজার রেখে তারা রাস্তার উপর গাড়ি রেখে তাদের সমস্ত ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করে, যেটি কিনা জনস্বার্থে বা জনগণের রাস্তার প্রতিবন্ধকতা, আমাদের চূড়ান্ত রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কোনোভাবে যানবাহন বা মানুষজন চলাচল করতে পারে না। সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা সরজীবনে এসে এখানে দেখতে পাই আসলে অনেকগুলো গাড়ি আমরা পাই যারা কিনা রাস্তায় গাড়ি রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল। তো আমরা বলতে চাই যে এখানে মুরগি বাজারের জন্য একটি নির্দিষ্ট বাজার আছে, একই সাথে আমাদের সিটি কর্পোরেশন থেকে ফ্লাইওভারের নিচে দুটি অংশে মুরগির বাজার স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়া আছে। সেটির বাইরে কোনোভাবেই কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে এবং রাস্তা যেন সম্পূর্ণরূপে ফ্রি থাকে, জনগণের জন্য চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে, সেটি যেন কোনোভাবেই মানে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে নিয়মিতভাবেই এই অভিযান পরিচালিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আজকে কতজনকে মোট কত টাকা জরিমানা করলেন? আচ্ছা, এই পর্যন্ত এটা স্যার 5,000 করে 25,000। আচ্ছা, আমরা এই পর্যন্ত 5টা গাড়িকে প্রতি গাড়িকে 5,000 টাকা করে আমরা জরিমানা করেছি। এবং এটা মূল সড়ক থেকে ফুটপাথ পর্যন্ত নাকি? এটি হচ্ছে যে জনপথের চলাচলের যে কোনো জায়গায় যদি অবৈধভাবে অনুমোদনবিহীনভাবে তারা প্রবেশ করে জনস্বার্থ বিঘ্ন ঘটায় বা তারা ব্যবসায়িক কার্য পরিচালনা করে। জি, আচ্ছা, এখানে ইজারাদার কে আছেন আমি ঠিক নামটা মনে নাই। একজন ইজারাদার কে আছেন আমার ঠিক ইজারাদার ঠিক কে আছেন এটা আমার নাম বলতে পারছি না। তবে যেটি হচ্ছে যে আমি তো বলেছি যে ফ্লাইওভারের নিচে দুটি অংশে এটি ইজারা দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে। তো সেই ইজারার যেটা একটা চুক্তি থাকে বা মেয়াদ থাকে, ইজারা মেয়াদ অন্তে এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। আবার এটা ইজারার প্রক্রিয়া চলমান আছে, যদি এটা টেন্ডার ড্রপ করে তারা ইজারা গ্রহণ করে তাহলে যিনি ইজারাদার হবেন তিনি এটা টাকাটা উঠাবেন। এখন এটি খাস কালেকশন করা হচ্ছে।